কলমি নমস্কার বন্ধুরা, রিক অ্যান্ড রিক্স মম ডেলি লাইফস্টাইলের আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর ভগবানের অশেষ কৃপায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের সকালটা তো ঘর গোছানো, বাসি কাজকর্ম যেগুলো থাকে, বাসন মাজা, চা করা, এই সমস্ত দিয়ে শুরু করি। আজকে এই সমস্ত কাজ অনেক আগেই হয়ে গেছে। আর আজকে যেহেতু আমাদের এখানে হাটবার, আজকে গিয়েছিলাম হাটে। আর হাট থেকে অনেক সবজি, মাছ, অনেক কিছু নিয়ে এসেছি বাজার করে, যেগুলো আজকে রান্না হবে আর পরেও রান্না হবে। কিছু জিনিস ফ্রিজে রেখেও দেবো। আজকে নিজে বাজারে যাওয়ার মেন উদ্দেশ্যই ছিল ইলিশ মাছ কেনার, বাট বিশ্বাস করুন ইলিশ মাছের এত পরিমাণে দাম, সেটা আর কেনার মতো সামর্থ্য হয়ে ওঠেনি বা পছন্দও হয়নি। 350-400 ওজনের ইলিশ মাছগুলো প্রায় 1000-1200 টাকা কেজি বলছে, তো ওগুলো পছন্দ হয়নি। বেশ 800-900 ওজনের মাছ যদি 1000-1200 টাকা দাম বলে, তাহলে সেখানে নেওয়া যায়। তাই পছন্দ হয়নি, তাই নিতেও ইচ্ছা করেনি। আর মাছ পছন্দ হয়নি বলি একদম চারাপোনা যে মাছগুলো হয়, সেই মাছগুলোই নিয়ে এসেছি। একটু কুলেখাড়া দিয়ে মাছগুলো ঝোল বানাবো, আর পেঁপে দিয়ে, গাজর দিয়ে, আর সেই জন্য মাছগুলো কিনে নিয়ে চলে এসেছি। হাট থেকে বাজার করে নিয়ে আসার পর সমস্ত বাজার কিন্তু আমি প্যাকেটিং করছি। প্যাকিং করছি এই কারণেই, এই শাকগুলো না বেশি দিন থাকলে শুকিয়ে যায়। আজকে কিছু শাক রান্না করব, আর কিছু শাক এরকম পলিথিনের ভেতর ঢুকিয়ে নিয়ে যদি আপনারা রেখে দেন, দেখবেন শাকগুলো অনেক টাটকা থাকবে। তবে বেশি দিন এইভাবে রেখে দিলে কিন্তু টাটকা রাখা সম্ভব হবে না। 1-2 দিন কিন্তু এইভাবে রেখে দিলে শাকগুলো খুব টাটকা থাকে। তো আমি ওইভাবেই কিন্তু শাকগুলোকে ভালো করে পলিথিনের মধ্যে ঢুকিয়ে ভালো করে গিট বেঁধে দিলাম, যাতে বাইরের বাতাস কোনো প্রবেশ না করে। বাইরের বাতাস প্রবেশ করলেই কিন্তু শাকগুলো নষ্ট হয়ে যাবে। আর এদিকে কুলেখাড়া এনেছি, মাছের ঝোল বানাবো। আমি কখনো কুলেখাড়া দিয়ে মাছের ঝোল বা কুলেখাড়া দিয়ে কোনো কিছু রান্না করতে না পারি না, বা খেতেও আমি নিজে পছন্দ করি না। কিন্তু হয় না, আমার রুগীদের মাছের ঝোল বা কিছু বানাতে গেলে কুলেখাড়া দিলে নাকি খুবই উপকার। তো যাই হোক, বাপি এসেছে, বাপির তো হাতটা ভেঙে গেছে, আর সেটা তো খাঁচা বাঁধা আছে। আর এদিকে এই মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। মাছ সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তারপর তো মাছের ঝোল বানাবো। আর মাছের ঝোল বানানোর জন্য পেঁপে আছে আমাদের নিজেদের গাছেরই, পেঁপে, আলু, গাজর, আর হচ্ছে ওই কুলেখাড়া দিয়ে আদা জিরে বাটা দিয়েই কিন্তু আমি মাছের ঝোলটা বানাবো। কলমি শাকটা ধোয়ার সময় একটা কথা আমার মনে পড়ে গেল। তখন ছোটোবেলায় আমরা যখন নদীতে স্নান করতে যেতাম, গ্রামের নদীতে আর কি, আমাদের বাড়ির পাশেই নদী আছে, সেই নদীতে স্নান করতে যেতাম। আর নদীতে না অনেক এরকম কলমি শাক হতো। মা, আমি, দিদি সকলেই কিন্তু স্নান করতে গিয়ে কলমি শাক তুলে আনতাম। আর সেই কলমি শাক কিন্তু বাড়িতে ভেজে রান্না করে খাওয়া হতো। আর এখন দেখুন সেটা বাজারে কিনতে হচ্ছে 10 টাকায় 3 আটি। তো আমি 2 আটি আজকে করে নেব, আর 2 আটি রেখে দিয়েছি। 1 আটি কলমি শাক আর 1 আটি হচ্ছে নোটে শাক। আর এদিকে মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। 2টা গোটা গোটা রেখেছি, আর কিছু মাছ আধখানা করে নিয়েছি। 2টা গোটা গোটা রেখেছি, একটা হচ্ছে আপনাদের দাদাভাইয়ের জন্য, আর একটা আমার বাপির জন্য। তো মাছগুলো তাড়াতাড়ি করে ভালো করে একটু ভেজে রেখে দেব, তারপর বানাবো ঝোল। আগে আর একদিন কুলেখাড়ার ঝোল করেছিলাম মাছ দিয়ে, কিন্তু সেদিন আমি করিনি, সেদিন করেছিল আমার মাসিমণি। আমার মাসিমণির বাড়ির কাছেই কিন্তু আমার বিয়ে হয়েছে, এটা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো মাসিমণি এসেছিলো, মাসিমণি সেদিনকে মাছের ঝোলটা বানিয়ে দিয়ে গেছিলো। কিন্তু মাসিমণি কীভাবে ঝোলটা বানিয়েছিল সেটা আমি দেখিনি, তবুও চেষ্টা করলাম যে আদা জিরে বাটা দিয়ে কীভাবে মাছের ঝোল করেছিল। আর জিজ্ঞাসাও করিনি কাউকে, নিজেই করার চেষ্টা করছি। তবে খুব সুন্দর হয়েছে। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, মাছের ঝোলটা খেতে না আমার ভীষণ ভালো লেগেছে। তো মাছের ঝোলটা বানানোর জন্য আমি আদা জিরে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে এতে না, যেহেতু জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু শেষ হয়ে গেছে, তাই জ্যোতি আলুগুলো না একটু ভাপিয়ে নিয়েছি, নইলে সেদ্ধ হতে দেরি হয়। তো গাজর, পেঁপে, আলু ভালো করে কষিয়ে রেখে দিয়েছিলাম, মানে ভেজে রেখে দিয়েছিলাম। আর এখন আদা জিরে বাটা ঝোলের সাথে কষিয়ে নিয়ে ভালো করে জল ঢেলে দিলাম। আর এইখানে কিন্তু কুলেখাড়াগুলো, একটা কুলেখাড়ার মানে আটি এখানে ভালো করে ধুয়ে আর আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এইবার ঝোলটা একটু হালকা ফুটে আসলে আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ভালো করে ফুটে এলেই কিন্তু হালকা এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, তাহলেই হয়ে যাবে।
তো রান্না টান্না করে এখন এসেছি ছাদে। কয়দিন ধরেই একদম ওয়েদারটা বাজে, মানে একদম বৃষ্টি একটানা হয়েই যাচ্ছে। তো জামা কাপড় একদম শুকনো হতে চাইছিল না। তো জামা কাপড়গুলো সব ছাদে মেলে দিয়েছি, কাছাকাছি করা হয়েছে এগুলো সব। ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর রিক্সোনাকেও চান করিয়ে দিয়েছি, আমিও চান করে নিয়েছি। তুমি কি ঘোড়ার গাড়ি চাপছো? তো ঘোড়ার গাড়িটাকে ছাদে নিয়ে এসেছে। আর এই যে ছাদে আমি এখন জামা কাপড় শুকনো করতে দিতে এসেছি। আর এদিকে আমাদের তো বাড়িতে রং হচ্ছে, আগে দেখেছেন যারা আমাদের বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন সাদা প্রাইমারটা লাগানো হয়েছে, এখন রং করতে আসেনি, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তাই জন্য মিস্ত্রিরা আসেনি, এখন রং করতে বাকি আছে। আর এদিকে জামা কাপড়গুলো শুকনো হচ্ছে, এগুলো সব কাছাকাছি করা হয়েছে। আর বর্ষায় কাছাকাছি না করলে তো গন্ধ ছাড়বে জামা কাপড় দিয়ে, এমনিতেই না শুকনো হলে জামা কাপড় দিয়ে তো গন্ধ ছাড়েই। আর এই যে এদিকে দাঁড়ান দেখাচ্ছি, এদিকে নটরমণি গাছগুলোর অনেক গাছ তো ফেলে দেওয়া হয়েছে, ছাদে মাটি রাখা যাবে না, সেই জন্য টবে অনেক টব ভেঙে গিয়েছিলো, সেই টবগুলো শুধু মাটিগুলো সব ফেলা হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে টবেতে আমার নটরমণি ফুল গাছগুলো আপনাদেরকে এটা একটা জবা গাছ। এই জবা ফুলটা পুরো থোকা জবা, যেটা মানে পঞ্চমুখী জবা নাকি বলে ওই জবাটা। আর একটা ছিল আমাদের হচ্ছে লক্ষ্মী জবা নাকি, ওই গাছটা তো টবটা ভেঙে গিয়েছিলো বলে ওই গাছটা শুধু ফেলে দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে অপরাজিতা গাছ, তুলসী গাছ। আর এটা হচ্ছে, বলুন তো কে বলতে পারবেন এটা কি গাছ? এটা কি গাছ যদি বলতে পারেন বন্ধুরা জানবো, হ্যাঁ আপনারা গাছ চেনেন। তো এটা কি গাছ যদি বলতে পারেন খুব ভালো। এই গাছে কিন্তু অনেক ফুলও হয়েছিল, সব শিব ঠাকুরকে দেওয়া হয়েছে। আর এদিকে তো আমাদের মনসা গাছটা, যে মনসার বেদি। আর এদিকে তুলসী গাছ, আর ওদিকে আছে অপরাজিতা গাছ। ওই অপরাজিতা গাছটায় প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর এদিকে এই যে এগুলো এক ধরনের পত্তুলিকা, বাট নটরমণি না, এদিকেরগুলো নটরমণি, এই যে ফুটেছে। আর হচ্ছে যে এটা হচ্ছে নাকচম্পা না কি বলে, হয়তো নাকচম্পক নাকি এটা গাছ। এগুলো ফুলগুলো খুব সুন্দর ফোটে, থোকা থোকা হয় একবারে। আর এইদিকে এই যে অনেক নটরমণি গাছ ফেলে দেওয়া হয়েছে, কারণ প্রচণ্ড মানে মাটিতে ছাদটা নষ্ট করে দিচ্ছিলো, ওই জন্য অনেক নটরমণি গাছ আমাদের ফেলা গেছে। আর এই কতকগুলো খালি আছে। তো নটরমণির গাছগুলোর ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, দেখতে পাচ্ছেন। এই কালারটা খুব মিষ্টি কালার, এই কালারটা আছে। আর একদম ডিপ গোলাপিটা আছে, বাট হলদে কালারটা আমার নটরমণি নেই। আমাদের পাশের একজনদের আছে, ভাবছি চেয়ে আনবো, দেখা যাক দেয় কিনা। আর এগুলো এক ধরনের পত্তুলিকা গাছ, এগুলোও দেখতে পাচ্ছেন, এগুলো টাইমো ক্লক নামে পরিচিত হয়তো। এই যে এই কালারটা আছে, হলদে আছে, সাদাটা ছিল, সাদাটা ফেলে দেওয়া হয়েছে। আর এদিকে নয়নতারা কিছু ফুটেছে। তো ছাদে রং করা কমপ্লিট হোক, তারপরে হচ্ছে যে ছাদে আরও সুন্দর সুন্দর ফুল গাছ বসাবো, আশা করছি, দেখা যাক কি হয়। আর এই যে আমাদের বাড়ির পিছনে পুকুরটা দেখতে পাচ্ছেন, একদম মানে এত বৃষ্টি হয়েছে, ওদিকের যে গাছ মানে ওদিকের যে মাঠগুলো রয়েছে, মাঠের সমস্ত মাঠ আর পুকুর একদম সমান সমান হয়ে গেছে। এই যে আর পিছনে অনেক চড়ছে জলেতে, ওই হাঁসগুলো চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছেন কি না জানি না। তো এই যে চলছে। আর আজকে যেহেতু আমাদের এখানে হাটবার, সকালবেলা দিদিভাই আমি দুজনে মিলেই হাটে গিয়েছিলাম। কোনো দিন তেমন আমরা হাটে যাই না, তো হাটে অনেক সবজি, বর্ষার সবজি যেগুলো থাকে, ঢেঁড়স, ঝিঙে, পটল, মাছ এনেছি, আর কি আর ফল এনেছি কিছু। বাপি যেহেতু আছে, বাপিকে ফল কেটে দিতে হবে। আর হচ্ছে কি আর কি এনেছি, হ্যাঁ, আর কুলেখাড়া নিয়ে এসেছি অনেক। কুলেখাড়াগুলো হচ্ছে যে অনেক কুলেখাড়া ঝোল হয় মাছে, একদম ছোটো ছোটো মাছ নিয়ে এসেছি, দেখেছেন আপনারা, মাছের ঝোল করবো বলে কুলেখাড়াগুলোও নিয়ে এসেছি। আর রাস্তাঘাট একদমই বাজে অবস্থা, আমাদের এখানে রাস্তা বাড়ানো হচ্ছে, যে রাস্তাটা না পুরো কাদাটে ভাব এসে গেছে। দেখতেই পাচ্ছেন দূরে সব এখন তো সবুজে ভর্তি হবে, কারণ এইমাত্র তো রোয়া হয়েছে, ধান রোয়া আর কি, ধান রোয়া হচ্ছে, ওই জন্য মাঠগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, শুধু সবুজে আর সবুজে। বর্ষার সময় প্রকৃতি কিন্তু সত্যিই সুন্দর লাগে, তাই না? বর্ষার সময় প্রকৃতি, দূরের প্রকৃতি যাই বলেন, আমার ভীষণ ভালো লাগে গ্রামের প্রকৃতিটা।
একটু একটু একে চন্দ্রটা বলো তো। তারপর এ মা গো, চান হয়ে গেছে তো। এ মা, ছি ছি ছি, তোমার চান হয়ে গেছে তো। এ বাবা, এই কাদা ঘাঁটছে। এই চলো ওঠ, নাম নাম নাম। আচ্ছা 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 আচ্ছা, পেটানি খাবি? এ মা, ছি ছি, জামা কাপড়ে ভর্তি করছে। এ তুমি পড়াশোনা জানো? একে চন্দ্রটা বলো তো, তাড়াতাড়ি বলে দাও। এই একে চন্দ্র বলো। তারপর চারে, তারপর তারপর এই অবস্থা দেখুন, গাড়িটা পর্যন্ত কাদায় ভর্তি করে দিয়েছে একদম। এইখান থেকে কাদা, এই যে আমার মা দিয়েছে এটা হচ্ছে কি বলে এটা, করবি করবি ফুলের ডাল এনে বসিয়ে দিয়েছে, হবে বলে মনে হচ্ছে না ডালটার। আর এইখান থেকেই মাটিগুলোকে নিয়ে, আর এই যে কী অবস্থা করেছে। এই যে গেছে ও হাত ধুতে, ভালো করে ভালো করে হাত ধুয়ে নাও। পা ধুয়েছো? পা ধুয়েছো? পা দেখি পা, ঠিক আছে। আবার কাদায় যায়, আবার কাদায় যায়। তোর ঘোড়াটা কাদা হয়ে গেছে তো, ঘোড়াটা ধো। চ, ঘোড়া নিয়ে আয়। চ, ঘোড়াকে বল চল, চল ঘোড়া চল, ঘোড়াটাকে ধুবি চল। ভালো করে ঘোড়াটা ধুয়ে নাও। ঠিক আছে, হয়েছে। এই যে সকালে বিছানা গুছিয়ে রেখে গেছি, দেখুন কি অবস্থা। এ ছেলে মহা বদমাইশ, বিছানাটাকে পুরো ঘেঁটেছে। এই যে ঘেঁটে ঘ করেছে, ওর কাঁথা কম্বল সব ঘেঁটে এই যে ঘ করেছে। থাক, এখন আর গুছবো না, আবার করে দেবে ঘেঁটে ঘ। স্নান টান করে, স্নান টান তো করা হয়ে গেছে ওরও, রিক্সোনারও। খিদে পেয়েছে, খাবি? চলো খিচুড়ি খেতে হবে, খিচুড়ি খেতে হবে না? ঠিক আছে চলুন, ও দেখি খিচুড়ি টিচুড়ি খাইয়ে দিই।